গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য সম্মানিত উপস্থিতি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমরা দীর্ঘক্ষণ যাবৎ যার জন্য অপেক্ষমান এবং যার মূল লক্ষ্য উদ্দেশ্য আজকে আমরা শুনব আমাদের জননেতা ৮ নং আশারহান্দি ইউনিয়নের আগামী নির্বাচনের কাণ্ডারি, সিলেট বিভাগীয় মানবাধিকার কল্যাণ সোসাইটি এবং অনুসন্ধান সোসাইটির সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি, যার গুণ অনেক কিছু রয়েছে, তার কাছ থেকেই আমরা এ পর্যায়ে শুনব আমাদের এই যে আগামী নির্বাচনের ইস্তেহারা এবং আগামী নির্বাচনে উনি বিজয়ী হলে আমাদেরকে কী উপহার দিবেন, আমরা এই বক্তব্য শুনব। ওই বক্তব্য দেওয়ার জন্য আমি আমাদের এই আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আমি অনুরোধ জানাচ্ছি জনাব শেখ মোহাম্মদ লুৎফুর রহমান সাহেবকে। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার নির্বাচনী উঠান বৈঠকে ৮ নং আশারকান্দি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড, আমি এই ওয়ার্ডের নাগরিক, আমার নাম শেখ লুৎফুর রহমান। আপনারা এই রৌদ্রের মধ্যে বিকাল ৩টা থেকে এখানে এসে অনেক কষ্ট করে বসে আছেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। এবং আমি এই বক্তব্য শুরুতে আপনাদেরকে শ্রদ্ধার সাথে আমি জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু যারা আছেন তাদের প্রতি রইল আদাব। সুপ্রিয় উপস্থিতি, আমার বলার মতো কিছু নেই। আমার ছোটোবেলা থেকে একটা স্বপ্ন ছিল, আমি দেখে এসেছি আমরা বিভিন্ন এই ইউনিয়নের বিভিন্ন প্রার্থী বিভিন্ন গ্রাম থেকে আসে, আমরা পিছে পিছে ওই প্রার্থীর পিছিয়ে পিছিয়ে যাই, গিয়ে আমরা কাজ করি। তো আমার যখন একটু বুঝ হলো তখন আমার মনের মধ্যে একটা স্বপ্ন জাগলো, আমার এই ওয়ার্ড থেকে যদি একজন প্রার্থী হতো তাহলে আমি তাকে নিয়ে, হয়তো তার সামনেই আমি থাকলাম না, তাকে নিয়ে আমি আমার নির্বাচনী এই যেই চেয়ারম্যান আসে না কেন তাকে নিয়ে আমি প্রচারণা করলাম। আমার বড় একটা ইচ্ছে ছিল। বিগত 2016 সালে আপনাদেরকে কষ্ট করে আমি এই স্কুলে আপনাদেরকে একত্রিত করেছিলাম। ভাগ্যক্রমে আপনারা মতও দিয়েছিলেন। আমি চেয়ারম্যান প্রার্থী, কেন চেয়ারম্যান প্রার্থী হয়ে আসেনি, আমি আপনার ছেলে হয়ে এসেছি, আপনার ভাই হয়ে এসেছি, আপনার সন্তান হয়ে এসেছি। 16তে আমি এসেছিলাম, আপনারা আমাকে সমর্থন দিয়েছিলেন। ভাগ্যক্রমে আমার শারীরিক অসুস্থতার কারণে আমার এই হাতটি প্রায় 1.5 বছর যাবৎ আমার বেঁচে ছিল, এই হাতটা অচল ছিল। আমি যখন আমি ঠান্ডার সময় কিছু ওয়ার্ডে যাওয়ার পরে আমার কি একটা সমস্যা হয়েছে, পরে ধরা পড়ছে এখানে একটা হাড্ডি বেড়ে গিয়েছে, এই হাড্ডিটা আমার মেরুদণ্ড এবং হাতে চাপ দিয়েছে, অপারেশন লাগবে। দীর্ঘদিন আমি অসুস্থ ছিলাম, সেজন্য আমি আসতে পারিনি, আমি আন্তরিকভাবে দুঃখিত। এবছরও আমি আপনাদের প্রত্যেক বাড়িতে আমি দাওয়াত দিয়েছিলাম, হয়তো এই যে যাতায়াত ব্যবস্থার কারণে নৌকা এসেছে, কাউকে পায়নি। আর কিছু যারা গিয়েছিলেন তাদেরকে নিয়েও আমি একটা মত বিনিময় করেছিলাম। মত বিনিময় করার পরে আমাদের যারা উপস্থিত ছিলেন তারা একটা মতামত দিয়েছিলেন। আমি গত বৈশাখ মাস থেকে বৈশাখী শুভেচ্ছা বার্তা আমি দিয়েছি সারা ইউনিয়নে, প্রত্যেক ইউনিয়নে আমার প্রচার করেছি। কারণ প্রচারণা না করলে আমাকে চিনবে না, জানবে না। অনেকে আমাকে চিনে, অনেকে চিনে না। ঈদের শুভেচ্ছা দিয়ে আমি সারা ইউনিয়নে আমার পেস্টুন দিয়ে আমার সবের আগে কিন্তু আমারটা গিয়েছে। সব যে এই ইউনিয়নে বর্তমানে যারা প্রার্থী আছেন তাদের সবের আগে আমারটা গিয়েছে। আজকে আমি এখানে এসেছি, আপনাদেরকে নিয়ে বসেছি। আমি আসলে আপনাদের সামনে যে কথা বলছি, এই যে একটা আল্লাহ পাক একটা উসিলা দেওয়ায় আপনাদেরকে নিয়ে একত্রিত হয়ে আমরা প্রাণ ভরে মন ভরে আমি কথা বলতে পারছি। আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি, কারণ একটা উসিলার মাধ্যমে আপনাদের সামনে এসেছি। আমি চাই এই ওয়ার্ড থেকে একজন প্রার্থী, যোগ্য একজন প্রার্থী আসুক এবং তাকে নিয়ে কাজ করি। বারবার একথাটাই বলেছি, কিন্তু অবশেষে আমি নিজেও প্রার্থী হয়েছি, যেহেতু আর কেউ আসতে রাজি নয়।
আমি এই আশা নিয়ে এসেছি যে আপনারা আমার ভাই, আপনার আমার চাচা, আপনার আমার মুরব্বী, এই ওয়ার্ডে আমার বসবাস, এই ওয়ার্ডের নিয়ে অনেক স্বপ্ন, আপনাদের স্বপ্ন, আমার স্বপ্ন। এই ওয়ার্ডকে সুন্দর করতে হলে আমরা যদি একজন প্রার্থী দেই, আর আল্লাহ পাক যদি কপালে রাখেন, আল্লাহ পাকের ইচ্ছা, এক ভাই বলে গিয়েছে আমার রুবেল, যদি আল্লাহ পাক ইচ্ছা করেন অনেক উপরে তুলতে পারেন, তবে উসিল্লা লাগে। আমি সেই উসিল্লা মাত্র, আমি উসিল্লা করছি। আপনাদের সহযোগিতা, আপনাদের সাহায্য, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা যদি পাই, আমার দৃঢ় বিশ্বাস আমি অনেক দূর যেতে পারবো। এবং আমার মনোবল এবং আপনারা হচ্ছেন আমার শক্তি। যদি আপনারা আমাকে ভালোবাসেন, আপনারা আমাকে সমর্থন করেন, আপনারা আমাকে সহযোগিতা করেন। আমি সারা ইউনিয়নের প্রায় কয়েকটি গ্রামে গিয়েছি, যাওয়ার পরে আমি তাদের যে ভালোবাসা পেয়েছি, তার মুরব্বিয়ানদের সাথে কথা বলেছি, আমার সাথে যারা ছিলেন তাদেরকেও জিজ্ঞাসা করলে পাবেন, খুব একটা ভালো দিক, আমার পজিটিভ সাইড আমি পেয়েছি। আপনাদেরকে নিয়ে আমি, যদি আপনারা সবাই আমাকে মতামত দিয়ে আপনারা আমাকে আগামী যে নির্বাচন ৮ নং আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হয়ে আমি এসেছি, যদি আপনারা সবাই আমাকে ভাই হিসাবে দেখেন, ছেলে হিসাবে দেখেন, আমি মনে করি মিঠাবারাং আমার গ্রাম নয়, আমার গ্রাম ওয়াকুনার ভাই আমার মিঠাবারাং বাড়ি, এরকম আমি মনে করি সবসময়। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আমি আসলে এই যে চেয়ারম্যান এখানে হতে আসিনি, আমি আপনাদের ভাই হয়ে এসেছি, আপনাদের সেবক চাকর হয়ে আমি আসতে চাই। কারণ আমি চাই এই ইউনিয়নের একটা সুন্দর একটা ইউনিয়ন, মডেল একটা ইউনিয়ন করতে, এবং এটা করতে হলে আপনাদের সার্বিক সহযোগিতা লাগবে, আপনাদের মনোবল লাগবে, আপনাদের যে সহযোগিতা, এই সহযোগিতায় আমি অনেক দূর যেতে পারি। প্রিয় উপস্থিতি, আমি সাংবাদিকতা করি, আপনারা জানেন। আমি দীর্ঘ প্রায় 18-19 বছর হয়েছে আমি এই পেশায় আমি জড়িত। আমি এই সাংবাদিকতার যে পেশা, আল্লাহ পাক আমাকে আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় আমি যেটা করতে পারবো, চেয়ারম্যান হলে আমি যেটা করতে পারবো, চেয়ারম্যান না হলেও আমি সেটা করতে পারবো আপনাদের দোয়ায়। আমি এই দোয়া আপনারা আমাকে করেছেন বলে আমি এই পর্যায়ে গিয়েছি। তাই আমি আপনাদের কাছে এখানে এসেছি আজকে। আপনারা এখানে, আমার মেম্বার সাহেব নাই, এখানে আরও অনেক আছে। আপনারা যদি আমার সাথে হয়তো রিলেশন নাই, আপনারা যে কোনো সমস্যা থাকে, যে কোনো, এই ওয়ার্ডের অনেক সমস্যা আছে। যেমন আমাদের এই যে একটা ব্রিজ হয়েছে, পরিশ্রম করা ব্রিজটা হয়েছে, রাস্তা সুন্দর করতে হলে আরও অনেক কিছু লাগবে। সেটা করতে হলে আমাদের মেম্বার সাহেব যিনি আসবেন, চেয়ারম্যান সাহেব যিনি আসবেন, উনার মাধ্যমেও করতে হবে, এমপি সাহেব যিনি আসবেন ওনার মাধ্যমে করতে হবে। আপনারাও জানেন রাজনীতি করেছি, আমি এই ওয়ার্ডের 2 বারের সাবেক সভাপতি ছিলাম, ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলাম। কিন্তু আমি এমন রাজনীতি করি না, আমি নোংরা রাজনীতিকের সাথে আমি নাই। আমি ক্লিন রাজনীতিক ভালো পাই, এবং ভালো মানুষের সাথে আমি ভালোবাসা দিতে চাই, খারাপ যে তাকে আমি ভালো করার চেষ্টা করব। এটা হচ্ছে আমার ভূমিকা। আমি এখনও আমাকে সিলেট মহানগর কৃষক দলের দপ্তর সম্পাদক হিসাবে 42টা ওয়ার্ডের দপ্তর সম্পাদকের দায়িত্বে আমি রয়েছি। আপনারা যদি আমাকে জয়যুক্ত করেন, আমি এই সরকারের মাধ্যমেও আমি অনেক কাজ আনতে পারবো, আমার দৃঢ় বিশ্বাস। আমি এই ইউনিয়নের অনেক উন্নয়ন করতে পারবো। এই ইউনিয়নকে নিয়ে অনেক স্বপ্ন, সেই স্বপ্নটা আমি পূরণ করতে পারবো। এই স্বপ্ন সামনে নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। আপনারা যদি আমাকে এই ভালোবাসা দেন, আপনারা যদি আমাকে মায়া করেন, আপনারা যদি আমাকে ছেলে হিসাবে দেখেন, আমি ইনশাআল্লাহ, আমার একটা দৃঢ় বিশ্বাস, আমি আল্লাহ পাকের হুকুম ছাড়া হওয়ার না। তবে আমার এই দৃঢ় বিশ্বাস, আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, যেও প্রার্থী আসুক না কেন, আমার দৃঢ় বিশ্বাস আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে হয়তো আমি জিতব, নতুবা তিনি জিতবেন, কিন্তু হার জিত আমার সাথে হতে হবে। আমার একটা দৃঢ় বিশ্বাস। আমি এই ইউনিয়নের প্রত্যেকটা গ্রামে, বেশিরভাগ গ্রামে আমি গিয়েছি, যাওয়ার পরে আমি প্রত্যেক ঘরে যাচ্ছি, মাছাসির কাছে যাচ্ছি। আমি মিঠাবারাং, ওয়াকুনা, নোয়াগাঁও আমি আসি নাই, এটা আমার বাড়ি, এটা আমার ঘর। আমার
এই ইদানিংকর যে অভিযান এটা হবে আমার এই ওয়ার্ড। আমি এখানে রাত্রে আসতে পারবো, দিনেও আসতে পারবো। আমার যে একটা মনের যে একটা ভরসা, বল ভরসা যে আমার বাড়ি এটা। কিন্তু আমি সারা ইউনিয়নে দেখেছি সবাই আমার ভালো দিক মানে বিবেচনা করছে এবং সবাই আমার জন্য ভালো একটা সুযোগ ব্যবস্থা করবে। অনেকে বলছে ভাই আপনি কোন দিন আসবেন, আমরা মিটিংয়ের ডেট দিব। সে হেওড়া গেছি, হেওড়া তারা খুব ময়মুরব্বিয়ান বসে তারা বলছে আমরা ডেট দিলে আপনাকে একটা ডেট জানাবো, আপনিও ডেট মতো আসতে হবে। আমি বললাম সমস্যা না, আপনারা যেদিন বলবেন আগের দিন আমাকে জানাবেন, আমি আসব। তো আপনারা এখানে কষ্ট করে অনেক সময় ব্যয় করেছেন, কষ্ট করে এসেছেন। আমি এসেছি, আমি চেয়ারম্যান প্রার্থী হয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আপনাদের সন্তান, আপনারা আমাকে সন্তান হিসাবে মায়া করতেন। আপনাদের বড় ভাই আছেন যারা, তাদের ছোটো ভাই আমি, তারা ছোটো ভাই হিসাবে দেখতেন এবং মায়া করতেন। এবং যারা আমার ছোটো রয়েছেন তাদেরকে আমি বলবো আপনারা আমার স্নেহের ভাই, আপনারা আমাকে ভাই হিসাবে দেখবেন। আর আমি যদি এখানে আল্লাহ পাক আমার কপালে রাখে তাহলে আমি লুৎফুরকে চেয়ারম্যান বলবেন না, লুৎফুর হিসাবে নাম বলে ডাকবেন। আমি খুশি হব। আমি এখানে চেয়ারম্যান নাম লাগানোর জন্য আসিনি, আমি এসেছি আপনাদের ভাই হয়ে আপনাদের সামনে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি আমার বক্তব্যের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনার ছেলে হিসাবে, ছোটো ভাই হিসাবে, সমবয়সী হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।